সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 1 লিসন 1 এর সমাধান দিব। তাহলে চলো দেখি ইউনিট 1 লিসন 1 এ কি সমস্যা দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে, লুক অ্যাট দিস পিকচার অফ এ স্কুল অ্যান্ড দেন রাইট 5 সেন্টেন্স অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স অর গ্রুপস। যার বাংলা অর্থ হচ্ছে, বিদ্যালয়ের ছবিটির দিকে তাকাও এবং দল বা জোড়ায় ভাগ হয়ে ছবির বিদ্যালয়টি সম্পর্কে তোমাদের যা যা ভালো লাগে তা 5টি বাক্যে লেখো। যার মানে দাঁড়ালো, এই যে দেখো তোমাদের নিচে একটা বিদ্যালয়ের ছবি দেওয়া আছে। এই বিদ্যালয়ের ছবিটি দেখে এই বিদ্যালয়টা সম্পর্কে তোমাদের যা যা ভালো লাগছে তার মধ্যে থেকে 5টি ভালো দিক তোমাদের 5টি বাক্যে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই বিদ্যালয়টা দেখে তোমাদের যা যা ভালো লাগছে তার সম্পর্কে 5টি বাক্যে লিখে দেবা। তাহলে চলো দেখি, তোমাদের জন্য আমি 5টি বাক্য লিখে রেখেছি। দেখো এইখানে তোমাদের জন্য আমি ওই বিদ্যালয়টির ভালো দিকগুলোর 5টি বাক্য আমি লিখে রেখেছি। তোমরা চাইলে এখান থেকে এই 5টি বাক্য ওই বিদ্যালয়টা সম্পর্কে লিখে দিতে পারো। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দেই, যদি ক্লাসের টিচার বা স্যারেরা বলে যে 5টি বাক্য প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে এই 5টি বাক্য করে তুমি এই 1-2 সিরিয়াল না দিয়া তোমরা এই একটি বাক্য শেষ হলে তার ফুল স্টপের পর থেকে পরের বাক্যটি লিখে দিলেই হয়ে যাবে। চাইলে তোমরা এই 2টি বাক্যের মাঝখানে অ্যান্ড, অলসো এই কথা বলেও তোমরা একটা প্যারাগ্রাফের মতো করে সুন্দর করে লিখে দিতে পারবে। ওকে, তাহলে আমি তোমাদের একটু পড়ে শোনাই যে আমি 5টি বাক্য কি কি লিখেছি ওই বিদ্যালয়টি সম্পর্কে। দেখো, ফার্স্টে আমরা লিখছি, হোয়াট উই লাভ অ্যাবাউট দিস স্কুল ইজ রিটেন বিলো ইন 5 সেন্টেন্স। যার বাংলা অর্থ হচ্ছে, আমাদের ওই বিদ্যালয়টি বা এই বিদ্যালয়টি সম্পর্কে যা যা ভালো লেগেছে তা 5টি বাক্যে নিচে উল্লেখ করা হলো। দেখো নাম্বার 1-এ কি লিখেছি। নাম্বার 1-এ লিখেছি, দ্য স্কুল ইজ লোকেটেড ইন এ বিউটিফুল ন্যাচারাল এনভায়রনমেন্ট। এর অর্থ হচ্ছে যে স্কুলটি একটি সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত। দ্যাট, যা উই লাইক ভেরি মাচ, যা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সেন্টেন্স নাম্বার 2-তে কি লিখছি দেখো, লিখেছি, দ্য স্কুল লুকস ভেরি নিট অ্যান্ড ক্লিন। স্কুলটি দেখতে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তোমরা কিন্তু উপরের পিকচারটি বা ছবিটি দেখেছো, দেখো কত সুন্দর পরিবেশটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমরা এই লাইনটা লিখতে পারি। এবার সেন্টেন্স নাম্বার 3-তে লিখছি দেখো, দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ফর স্টুডেন্টস। সেখানে রয়েছে একটা বড় খেলার মাঠ, হুইচ উই লাইকড দ্য মোস্ট, যা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখো সেন্টেন্স নাম্বার 4-এ কি লিখেছি, দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন হুইচ ইজ ওপেন টু বার্ডস। যার বাংলা অর্থ হচ্ছে যে সেখানে রয়েছে একটা সুন্দর বাগান যা পাখিদের জন্য উন্মুক্ত রয়েছে। এই বিষয়টাও আমাদের খুব ভালো লেগেছে, অর্থাৎ বাগানটাও ভালো লাগছে। বাগানের উপরে দেখো পাখিরা আসছে, পাখিরা উঠতেছে, যেটা খুবই ভালো দেখাচ্ছে এবং আমাদের কাছে ভালো লেগেছে। এবং দেখো লাস্ট সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স নাম্বার 5-এ কি লিখছি দেখো, অ্যাট লাস্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হুইচ মেক্স দ্য স্কুল স্পেশাল টু আস। যে সেখানে রয়েছে একটা জাতীয় পতাকা যা স্কুলটিকে আমাদের কাছে স্পেশাল করে তুলছে। ঠিক আছে, এইভাবে সেন্টেন্সটা বানাইতে পারো। তোমরা চাইলে এই 5টা সেন্টেন্সই দিতে পারো, 5টা সেন্টেন্সই খুব সুন্দর আছে, তোমরা এখান থেকে লিখে দিতে পারো। ঠিক আছে, আর তোমাদের আবার বলি যে এই সেন্টেন্সটা যদি 5টি বাক্যে বলে 1, 2, 3 করে লিখতে পারো। চাইলে তুমি প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো। তবে প্যারাগ্রাফ আকারে লিখলে এই নাম্বারগুলো দেবো না, 1, 2, 3 দেবো না। এইটা একটা লাইন শেষ হবে, তারপরেই ফুল স্টপের পরে আরেকটা লাইন বসাই দেবা, তাহলেও হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। আজ আর নয়, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।